হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি খন্দকার ইসমাইল হোসেন। আসলে আমি গাছ লাগাতে পছন্দ করি। এই দেখতে পাচ্ছেন ঝালের গাছ এবং ছোটো ছোটো ফুল আমার এই বাথরুমের ছাদের উপরে আমি লাগিয়েছি। আসলে এখানে একটা গল্প আছে। এই যে ঝাল গাছটা দেখতে পাচ্ছেন, আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম, গিয়ে দেখি 2-3টা মেয়ে খেতা সেলাই করছে কোথায় ঝাল গাছের তলে। আমি ভাবছি মনে হয় মেহেদি গাছ, পরে দেখছি ঝাল ধরে আছে। তারপরে আমি বললাম কী ব্যাপার, এটা কী ঝাল, এত বড় গাছ? তো বলছে এই গাছগুলো এরকমই হয়, 3-4 বছর ঝাল ধরে। তারপরে আমি এই ঝালের বীজ ওখান থেকে সংগ্রহ করে এ দেখতে পাচ্ছেন পুঁইশাকও হয়েছে। এই পুঁইশাক উপরে ছাদের উপরে যাবে, বাড়ির ছাদের উপরে, এজন্যে জায়গা করা হয়েছে। ওই দিকে দেখুন আস্তে আস্তে উঠে এসেছে, ওইটা হচ্ছে চাল কুমড়ার গাছ। তো যাই হোক, এই ঝালের বীজ সংগ্রহ করে আমি 2টা ঝাল থেকে 14টা চারা তৈরি করেছিলাম। তো এই বছরে অনেক রৌদ্রের কারণে সব চারাগুলো নষ্ট হয়ে গেছে। মোটে 2টা গাছ হয়েছে। এই 2টা গাছ এখন ফুল আসার সময়। তো ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করি। এই দেখতে পাচ্ছেন ঝাল গাছগুলো বেশ বড় হয়েছে, 3 মাস মতো বয়স। এই গাছগুলো 3 বছর 4 বছর অবধি বাঁচে এবং ঝালও ধরে। তো এরপরে যখন ঝাল ধরবে, ঝাল ধরা একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন বস্তার ভিতরে আমি মাটি দিয়ে সেই মাটির উপরে, মাটির মধ্যে এই গাছগুলো লাগাইছি। এটা হচ্ছে পুঁইশাক, 5-6টা গাছ হয়েছে। আর ওগুলো দেখছেন ফুলের গাছ, ছোটো ছোটো চেনি গোলাপ, তারপরে কি চিড়া ফুল, এই ধরনের আর কি। এই যে দেখুন গাছগুলো সেই সুন্দর হয়েছে, তবে ভালো বোঝা যাচ্ছে না। ফুল এসেছে, ঝাল যখন হবে তখন আবার একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন এই দুইটা গাছই হয়েছে। খুদা হাফেজ।